এই জন্য দ্বীন ইসলাম এটা হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। আপনি কিছু মানবেন, শুধু মসজিদে আল্লাহকে মানবেন কিন্তু রাজনীতিতে আল্লাহকে মানছেন না, তাহলে আপনি মুনাফিক হয়ে যাবেন, অথবা মুশরিক হয়ে যাবেন, অথবা কাফের হয়ে যাবেন। আপনি হজে আল্লাহর বিধান মানেন কিন্তু অর্থনীতিতে আল্লাহর বিধান মানছেন না, জি না, আপনি হারামখোর হয়ে যাবেন, আপনি মুশরিক হয়ে যেতে পারেন। আমি সংক্ষেপে ওগুলি বলার চেষ্টা করব। তবে এখানে যেটা আমি বলছি সেটা হচ্ছে, যারা ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে মানতে রাজি নয়, যারা বলে যে ইসলাম ধর্ম শুধু এটা মসজিদ মাদ্রাসার কাজ, ও আজান দিবে, সালাত আদায় করবে, কোরআন খতম দিবে, হজ মৌসুমে হজ করবে, ওমরার মৌসুমে ওমরা করবে, জুমার দিনে সালাত আদায়, এটাই হলো ধর্ম। অধিকাংশ সেকুলার রাষ্ট্রের সেকুলার নেতাদের এই আকীদা, তারা বলেই দেয় যে ইসলাম এটা রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিতে আসবে না। তাহলে এই নেতাদের অবস্থা কি? এক নেতা তো বলেই ফেলেছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, ওটা তো বলেই ফেলেছে। তখন আমি এই বক্তব্য শোনার পরে চিন্তা করলাম, সর্বনাশ, এদেশের আলেম ওলামা অন্ধের দেশে চশমা বিক্রি করতে নেমেছে। ওর বংশ নেতা, ওর বংশ মুসলমানের ঘরের সন্তান, কিন্তু নাস্তিকের মতো কথা বলছে। আল্লাহ সব নেতাদেরকে হেদায়েত দান করুন।